হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছে যে এটা কি ব্লগ হতে চলেছে। তো গাইস, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তুই কিছু বল। গাইস, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা সবাই সাথে থেকো। সো গাইস, বুঝতেই পারছো, ঠিক আছে গাইস, তোমরা একটু সাপোর্ট করো গাইস, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে গাইস? চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকে হেভি লাগছে দেখ। সো গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মন্দিরের উপরে চলে এসেছি। তারপর গাইস দেখো কত ভিড় আজকে মন্দিরে। আর গাইস, আজকে আমার মন্দিরে আসার একটাই লক্ষ্য ছিল যে তোমাদেরকে আমাদের শুক্র শনিবার তারা মায়ের মন্দিরে কতটা ভিড় হয় জাস্ট এটুকু দেখার জন্য। সো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তো গাইস, তারপর আমি ওখান থেকে চলে আসি সামনের দিকে দেখতে পাচ্ছ গাইস কত লাইনে দিয়ে লোক দাঁড়িয়ে আছে। তারপর এই দেখো গাইস, আমি শিব মন্দিরের সামনে চলে এসেছি। আর তারপর কত ভিড় এবং আওয়াজ তোমরা শুনে নাও। আর জাস্ট এখান থেকে তুমি মন্দিরের জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে, তাই না গাইস? তারপরে গাইস, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম শিব মন্দির, বাবা মহাদেব তার মন্দির গাইস, এই দেখো তোমরা আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সো গাইস, তারপর আমরা চলে এলাম এই মন্দিরে একটা ছোট্ট ভিউ নিতে গাইস, জাস্ট অসাধারণ লাগছে। আর গাইস, তারপর আমি তারা মায়ের মন্দিরের সামনে যেখানে পাটাগনা বলে সেই যে জায়গাটা এসে দেখি তো মারাত্মক ভিড়। আর তারপর গাইস উপরে উঠে দেখো গাইস কত ভিড়, মায়ের ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে মাকে শুধু একবার এক পলক দেখার জন্য গাইস। আর এই দেখো গাইস সামনে মায়ের মন্দির, জাস্ট একটা বার মা তারা মাকে দেখার জন্য। তারপর জাস্ট এইদিকে তুমি এক পলক একবার দেখে নাও। তো গাইস, এই যে দেখছো তোমরা সামনে একটা মন্দির, এই হচ্ছে সেই তারা মা বড় মায়ের মন্দির, মা তারার মন্দির গাইস। তারপর গাইস আমরা এখান থেকে চলে আসি। তো গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ মায়ের ভক্তরা কেমন কি করছে মাকে শুধু একবার দেখানোর জন্য। তারপর গাইস আমরা এই সাইডে চলে আসি। আর এই সাইডে জাস্ট মন্দিরের ভিউটা অসাধারণ ছিল। তারপর গাইস আমি ফোনটা নিয়ে হাতেখানে এদিক সেদিক ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম গাইস যে কেমন লাগছিল। তারপর গাইস এখান থেকে চলে আসি। আর যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম যজ্ঞ আর পাঠা বলি হয় মায়ের। তারপরে এই দেখো মায়ের জীবৎকুণ্ড, মায়ের স্নান ঘাট যেটাকে তোমরা বলতে পারো, আর উপরে লাইন। তারপরে দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কত দূর কত লাইন পড়েছে, জাস্ট কতটা ভিড়। আর সামনে দেখতে পাচ্ছ মায়ের পুকুর, আর ওই দূরে যে লাইট গুলো জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সব লাইন দেওয়া, সব লাইনে দিয়ে মায়ের পুজো দিতে আসছে। তারপর গাইস আমরা এখান থেকে চলে আসি মন্দিরের সামনের দিকে। আর এই দেখো গাইস, আর এই যে গাইস বাবা শিবের মন্দির তোমরা দেখতেই পারছো। তারপর গাইস আমি মাঝখানে দাঁড়িয়ে তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন লাগে দেখতে। আর এই দেখো গাইস স্বয়ং মা তারার মন্দির, কি অসাধারণ লাগছে না গাইস? তারপর গাইস আমি আবার ফোনটা নিয়ে বললাম আমার বউকে, বললাম যে এখানে ঘুরে দেখাই সবাইকে। ও তো লজ্জাতে আসতেই চায় না গাইস, তাও আসতে চাইলাম। তখন প্রথম এরকম লাগবে গাইস। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই আস্তে আস্তে। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাইও। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো গাইস তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে গাইস? সো গাইস, ভিডিও দেখার পর যখন তোমরা লাইক করো না গাইস, তখন প্রচুর খারাপ লাগে, কারণ সারা রাত ধরে ভিডিও এডিট করার পর ভিডিওতে লাইক না দিলে খুব কষ্ট হয় গাইস।
সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল। কমেন্ট করে বলো কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে গাইস? তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু, ঠিক আছে? একটা লাইক আমার কাছে অনেক কিছু। সো গাইস ভিডিওটা কেমন লাগলো বলো, নেক্সট ভিডিও কী হিসাবে মানে কোন টপিকে আনবো এটাও কমেন্ট করে বলো, সেই মতো ভিডিও আনার চেষ্টা করছি। আর গাইস ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে বলো গাইস, ঠিক আছে? নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করবো, ঠিক আছে? বল। তো গাইস টাটা।